হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, যেটা এই শীতের সময় কাঁপতে কাঁপতে বানানো যেরকম ভালো লাগবে আর খেতেও সেরকমই ভালো লাগবে সবার সাথে। চলো রেসিপিটা তোমাদের সাথে দেখাই, আর তোমরা আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে। তোমার প্রত্যেকবারের মতো এবারও তোমাদের বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, এবং আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। দেখো, আমি বারবিকিউটা কিন্তু আমার ব্যালকনিতেই সেটে দেওয়ার চেষ্টা করলাম, বাট এত স্মোকিং হলো যে আমি ছাদে যেতে বাধ্য হলাম। চলো রেসিপিটা তোমাদের দেখাই আর গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা প্লেটে টক দই নিয়ে নেব। একদমই জল ঝরানো টক দই, জল থাকা যাবে না, জল ঝরানো টক দই 200 গ্রামের মতো। আর 2 চামচ আমি হলুদ গুঁড়ো নিলাম, 2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নেব। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাই নিয়েছি, আর সামান্য স্পুন শুকনো লঙ্কা নিয়েছি। 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 2 চামচ জিরে গুঁড়ো দেব, আর আমি হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দেব, আর কিছুটা মতন গরম মশলাও দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আগে থেকে চিকেনে আদা রসুনের পেস্টটা মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি এখানে আদা রসুনের পেস্টটা নতুন করে আর দিলাম না। আর এটা দিলাম টিক্কা মশলা, এটা আমি আমার কেনা টিক্কা মশলা, সেই টিক্কা মশলাটা আমি অ্যাড করেছি 4 স্পুনের মতন, আর একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমি মিক্স করে নিলাম, আমি হাত দিয়ে মিক্স করলাম। আমি ভালো করে যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে যে একটা মিহি ব্যাটার তৈরি হয়েছে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে মিক্স করতেই হবে। তোমরাও মিক্স করে নিও। এটা খুবই ইজি ওয়েতেই আমরা করে নিতে পারবো বাড়িতে, ভাবার কোনো ব্যাপার নেই, খুবই ইজি প্রসেস। আমি চিকেনগুলো এবার সব অ্যাড করে দিলাম এক এক করে। আমার এখানে টোটাল 2 কেজির মতন চিকেন ছিল। মশলাগুলো মাখিয়ে নেব, প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ভালো করে মশলা লেগে যায়, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো 2 আওয়ার্সের মতো। 2 আওয়ার্সের মতো ফ্রিজে রাখার একটাই কারণ, ভালো করে ম্যারিনেট হয়ে যাবে চিকেনটা, আর ভীষণ সফট হবে। আর এখানে আমার লাগছিলো যে একটু কালার হওয়ার ব্যাপার আছে, তাই আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করে দিলাম। আমার লাগছিলো যে একটু কালারটা কম কম, তাই আমি অ্যাড করেছি। আর হ্যাঁ, চিকেন আদা রসুন মাখাটা কোনো ফ্যাক্ট নয়, আগে থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতনই করতে পারো। তোমরা মশলার মধ্যেও দিতে পারো, প্লাস চিকেনও ম্যারিনেট করে রাখতে পারো আদা রসুনের পেস্টটা দিয়ে আগে থেকে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো টেস্টেরও হেরফের হয় না। এবার ফ্রিজ থেকে ডিরেক্ট বার করে নিয়ে আমি এই শিকের মধ্যে একটা একটা করে চিকেন ঢুকিয়ে ব্যাস বারবিকিউতে দিয়ে দেবো। অলরেডি আমার চারকোল দিয়ে কাঠকয়লা দিয়ে আমি ধরিয়ে নিয়েছি আগে থেকে, তোমরা দেখতেই পাবে। আমি স্টিকের মধ্যে চিকেনগুলো গেঁথে নিলাম একটা একটা করে। দেখো, হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা আমার ভিডিও কিন্তু দেখছো, কিন্তু কমেন্ট শেয়ার লাইক করছো না। প্লিজ আমার ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করো, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ কিন্তু খুব পাবো, আর তোমাদের নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো। দেখো, আমি কাঠকয়লাটা ধরিয়েছি, কিন্তু ওতে হাওয়া করতে হয়, আমি একটা হ্যান্ড ফ্যান নিয়ে হাওয়া করছি। এই যে ব্যাপার, এই যে আমি বাটার এক সাইড উল্টে বাটার ব্রাশ করলাম,
সঙ্গে সঙ্গে আমাদের চারিদিকটা পুরো ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড হয়ে গেল। তো কী করব, এই ঠান্ডাই বলো কার ছাদে যেতে ভালো লাগে, কিন্তু তোমাদের যেকালে কথা আমি দিয়েছি বানাতে তো আমাকে হবেই, দায়িত্ব যেকালে নিয়েছি দায়িত্ব তো পালন করতে হবেই। তো আমি চললাম ছাদে। দেখো এই যে স্মোকিং শুরু হচ্ছে, ফ্যান দিচ্ছি তো আরোই। আমি ছাদে চলে গেলাম, আর এই দেখো আমার একটা স্টিক হয়ে গেছে, আর আমি ফগটা নিয়ে যেতেও ভুলে গিয়েছি ছাদের মধ্যে, তাই আমি ব্রাশ দিয়ে কাজটা সেরে নিলাম। স্টিক থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিলাম, আবার নতুন করে আমি স্টিকে চিকেনগুলো গেঁথে নিলাম। চিকেনগুলো কিন্তু এক সাইড হয়ে গিয়ে যখন আমরা আরেক সাইড উল্টে দেব, তখন অবশ্যই তোমরা বাটার ব্রাশ করে নিও। তবে বাটার যদি বাড়িতে না থাকে তোমরা তাহলে ঘি ব্রাশও করতে পারো, ঘিও যদি না থাকে তাহলে তোমরা সর্ষের তেল, প্লেন সর্ষের তেলও ব্রাশ করতে পারো। ব্রাশ করলে কি হয়, চিকেনটা শুকিয়ে যায় না, একটা সুন্দর একটা ফ্লেভারও আছে। বাটার করলে বেস্ট, কেননা বাটারের মধ্যে একটা ফ্লেভার থাকে। আর এই দেখো আমার এখানে কিন্তু হাফ চিকেন হয়েই গেছে অলরেডি। এই হাফ দিয়ে এখন কাজ চালাই, বাড়ির খুদেরা তো আর সহ্য করতে পারছে না। চলো আমি ওদের সার্ভিং করি, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। বারবিকিউ মানে শীত মানেই তো বারবিকিউর একটা ব্যাপার থাকে। আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের ঠিক কেমন লেগেছে। তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আর আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। প্রত্যেকবারের মতন এবারও তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো আমি সবাইকে সার্ভ করে দিই, আর বাদ বাকিটা করেও নিই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।